আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রোজা রাখলে কি গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি বাড়ে, নাকি রোজাই হতে পারে এই সমস্যার প্রকৃত সমাধান? অনেকেই মনে করেন রোজা রাখলে কিংবা দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে অ্যাসিডিটি বেড়ে যায়, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে সঠিক উপায়ে রোজা রাখলে বরং অ্যাসিডিটি কমে। সেই সাথে আমাদের পাকস্থলী বিশ্রামের মাধ্যমে হয়ে ওঠে অধিক সুস্থ। আজকে আমি কথা বলবো গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কেন হয়। রোজা কি আসলেই গ্যাস্ট্রিক বাড়ায়? চিকিৎসা বিজ্ঞানের মতে এর সমাধান কি? কোন খাবার খেলে ও কিভাবে রোজা রাখলে অ্যাসিডিটি কমে? প্রথমেই জেনে নিই গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কেন হয়। আমাদের পাকস্থলী খাবার হজমের জন্য অ্যাসিড তৈরি করে, কিন্তু যখনই এই অ্যাসিড নিঃসরণ মাত্রা অতিরিক্ত বেশি হয় তখনই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা তৈরি হয়। এর জন্য প্রথমত আমরা অনিয়মিত খাবার খাওয়াকে দায়ী করতে পারি। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর হঠাৎ করে বেশি খাবার খেলে পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ বেড়ে যায়। আমাদের শরীরের এক বিস্ময়কর বৈশিষ্ট্য হলো, যখন আমরা নির্দিষ্ট সময় নিয়ম করে খাবার খাওয়া বন্ধ রাখি তখন পাকস্থলী ধীরে ধীরে অ্যাসিড নিঃসরণ কমিয়ে দেয়। তাই রোজার সময় আমাদের পাকস্থলী তথা হজমতন্ত্র বেশ খানিকটা সময় বিশ্রামে থাকে। এছাড়া ভুল খাবার নির্বাচনও অ্যাসিডিটির কারণ। অতিরিক্ত ঝাল, মশলা, ভাজা পোড়া জাতীয় খাবার পাকস্থলীর দেয়াল অর্থাৎ লাইনিংকে ক্ষতিগ্রস্ত করে। আবার খালি পেটে চা বা কফি পান করলে পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ বেড়ে যায়, যা বুক জ্বালাপোড়া, পেট ব্যথার কারণ হতে পারে। আর অতিরিক্ত দুশ্চিন্তা ও ধূমপান হজম শক্তি কমিয়ে দেয় এবং অ্যাসিডিটি বাড়িয়ে তোলে। যারা নিয়মিত সাদা পাতা, গোল, তামাক ব্যবহার করে থাকেন তাদের অ্যাসিড নিঃসরণ আরও বেশি হয়। তাহলে সঙ্গত কারণে প্রশ্ন আসতে পারে, রোজা কি এই সমস্যা আরও বাড়িয়ে দেয় নাকি কমায়? রোজার সময় কি হয়? রোজার সময় আমরা একটি নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকি, ফলে পরিপাকতন্ত্র বিশেষত পাকস্থলী এক ধরনের বিশ্রামের সুযোগ পায়। এই সময় আমাদের শরীরের কোষগুলো রিফ্রেশ তথা পুনরুজ্জীবিত হয়। প্রতিনিয়ত কাজ করতে করতে আমাদের কোষগুলোর ভিতর যে ক্ষতিকারক বর্জ্য তৈরি হয় তা এই সময় নিষ্কাশিত হয়। এই সময় কোষে জমাকৃত টক্সিনের ডিটক্সিফিকেশন সম্পন্ন হয়। এর ফলে ক্ষতিগ্রস্ত কোষগুলো পুনর্গঠিত হয়। যখন আমাদের মুখে কোনো খাবার আসে তখন আমাদের মস্তিষ্ক থেকে এক ধরনের সিগন্যাল পাকস্থলীতে পৌঁছায়। তখন পাকস্থলীতে শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারের সাথে আগত অনাকাঙ্ক্ষিত রোগ জীবাণু ধ্বংস করে, সেই সাথে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম শোষণে সাহায্য করে। কিন্তু আমরা যখন রোজা রাখি অর্থাৎ পানাহার থেকে বিরত থাকি তখন এই হাইড্রোক্লোরিক নিঃসরণ ধীরে ধীরে কমে যায়। এই সময়টাতে পাকস্থলীতে থাকা আলসার, ক্ষত বা ইরুশন হিলিং হয়। তার মানে আমরা যখন রোজা থাকি তখন পাকস্থলীর ক্ষতিগ্রস্ত কোষগুলো রিজেনারেট হয়, অর্থাৎ পুনর্জীবন লাভ করে। বর্তমানে যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং পদ্ধতি নিয়ে এত হইচই হচ্ছে তা কিন্তু এই রোজা থেকে নেওয়া একটি পদ্ধতি। তাই সঠিক উপায়ে রোজা রাখলে পাকস্থলীর বিশ্রাম পায়, যা আলসার বা অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকি কমাতে সাহায্য করে। কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা ভুলভালভাবে সেহরি বা ইফতার করি, ভুল খাবার নির্বাচন করি, আবার ব্যক্তিবিশেষে এই খাবারগুলোর মধ্যে যে ভিন্নতা রয়েছে তা বুঝতে ভুল করে থাকি। তাই কোনো নির্দিষ্ট খাবার সবার জন্য প্রযোজ্য এমনটি ভাবা বোকামি হবে। গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কমানোর জন্য সঠিক খাবার। সাহারিতে কি খাবেন? খেতে পারেন প্রোটিন ও কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেমন ওটস, ডালিয়া, ব্রাউন রাইস, লাল আটা, মুরগির মাংস বা মাছ। তবে যাদের ব্রাউন রাইস বা লাল আটায় সমস্যা তারা সাদা চাল বা আটা খেতে পারেন। খেতে পারেন ফাইবার সমৃদ্ধ খাবার, যেমন শাকসবজি, কলা, খেজুর। তবে অনেকের অতিরিক্ত ফাইবারযুক্ত খাবার গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে বিকল্প খাবার গ্রহণ করতে হবে। খেতে পারেন দই বা লাচ্ছি, এগুলো পাকস্থলীর অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে। আর পর্যাপ্ত পানি পান করতে হবে, কারণ হাইড্রেটেড থাকলে পাকস্থলীর অ্যাসিড লেভেল স্বাভাবিক থাকে। এসব খাবারের সাথে যুক্ত করতে পারেন লাউ, চাল কুমড়া,
পেঁপে। অবশ্যই কম মশলাযুক্ত ও পাতলা ঝোলের তরকারি খাবেন। রান্নায় সয়াবিন তেল বাদ দিয়ে যদি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তবে তা হবে উত্তম। আবার ব্যক্তিবিশেষে কিছু খাবার অ্যাসিডিটি করে, সেসব খাবার এড়িয়ে চলবেন। অনেকের মসুরের ডাল খেলে অ্যাসিডিটি হয়, সেক্ষেত্রে মুগ ডাল খেয়ে দেখতে পারেন। শাকসবজি খেলে যাদের সমস্যা হয় তাদের শাকসবজি এড়িয়ে চলতে হবে। কি কি খাবার খাবেন না? চা ও কফি, সব ধরনের কোমল পানীয়, এগুলো অ্যাসিডিটি বাড়ায়। অতিরিক্ত ঝাল ও মশলাযুক্ত খাবার, এসব খাবার অ্যাসিড রিফ্লাক্সের কারণ হতে পারে। মোটেই খাবেন না চিনিযুক্ত মিষ্টি খাবার। ইফতারে কি খাবেন? খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করুন, এতে শরীর দ্রুত শক্তি পাবে। সামান্য ফল খেতে পারেন, তবে অবশ্যই খোসা ছাড়া ফল খাবেন। এতে প্রাকৃতিক চিনি থাকে যা আপনার চিনির চাহিদা মেটাবে। হালকা প্রোটিন যেমন স্যুপ বা সিদ্ধ ছোলা খেতে পারেন। কি কি খাবার খাবেন না? অতিরিক্ত মিষ্টি ও ফাস্টফুড জাতীয় খাবার খাবেন না, এগুলো অ্যাসিডিটি বাড়ায়। খাবেন না ঠান্ডা ও কার্বোনেটেড ড্রিঙ্কস, এগুলো অ্যাসিড রিফ্লাক্সের কারণ হতে পারে। এড়িয়ে চলুন তুকমা, ইসবগুলির ভুসি, কারণ এগুলো অতিরিক্ত ফাইবারযুক্ত হওয়াতে অ্যাসিডিটি বাড়ে। হালকা ইফতারের পর নামাজের বিরতি দিতে পারেন এবং বিরতির পর বাকি ইফতার খেতে পারেন। ইফতারের পরপরই বেশি খেলে পাকস্থলীতে চাপ পড়ে, অ্যাসিড সিক্রেশন বেশি হয়, তাই ধীরে ধীরে খাবার খান, বিরতি দিয়ে ইফতার খান। রোজায় গ্যাস্ট্রিক কমাতে 5টি সহজ অভ্যাস। ইফতারের পরপরই শুয়ে পড়বেন না, কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করুন। ধীরে ধীরে সময় নিয়ে ভালোভাবে চিবিয়ে খাবার খান, এতে পাকস্থলীর উপর চাপ কমবে। রাতে পর্যাপ্ত পানি পান করুন, কারণ পানি হজম প্রক্রিয়ায় সহায়তা করে। মানসিক চাপ কমান, দুশ্চিন্তা গ্যাস্ট্রিক বাড়ায়। নিয়মিত হাঁটাহাঁটি করুন, হালকা ব্যায়াম হজমে সাহায্য করে। প্রয়োজনে সেহরি ইফতারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাসিডিটির ঔষধ খান। এক্ষেত্রে ওমিপ্রাজল, রেবিপ্রাজল কিংবা ল্যান্সোপ্রাজল গ্রুপের ঔষধ কার্যকরী হতে পারে। রোজা শুধু আত্মশুদ্ধির জন্য নয়, এটি শারীরিক সুস্থতার জন্যও আশীর্বাদ। সঠিকভাবে রোজা রাখলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা বাড়বে না, বরং কমবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ পবিত্র এই রমজানে সবাইকে ভালো ও সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।